একটি হাঁস ওর পরিবারের সাথে খুব খুশিতে এক পুকুর পাড়ে বসে। ওগো শুনছো, চলো আমরা আমাদের একটা নতুন ঠিকানা খুঁজি। এখানে তো অনেক দিন হয়ে গেল, আর এখানে সবসময় হিংস্র জানোয়ারের একটা ভয় লেগেই থাকে। বাচ্চাগুলোকে তো সুরক্ষিত রাখতে হবে আমাদের। হ্যাঁ, তা তো তুমি ঠিক বলছো। আমিও অনেক দিন ধরে ভাবছিলাম। এই বলে ওরা সবাই নতুন ঠিকানার বের করার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর একটা শেয়াল ওদের সামনে এসে হাজির হয়। শেয়াল বলে, আজকে এতটা কচি হাঁসকে আমি খেতে পাবো, আর যদি পেট না ভরে তখন এই হাঁস হাঁসিনিকেও খেয়ে ফেলবো। আজকে তো কি খুশির দিন আমার। হাঁস হাসিনি আর বাকি সব বাচ্চারা তো খুব ভয় পেয়ে যায় শেয়ালটিকে দেখে। তারা তখন ভয়ে কাঁদতে লাগলো। হাঁসটি ছিল খুব বুদ্ধিমান, আর একই সাথে হাসিনিও ওর বরের সব ইশারা ভালো করেই বুঝতো। দুজনের মধ্যে তালমেল খুবই ভালো ছিল। হাঁসটি নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে একটা বুদ্ধি বের করে ওর বাচ্চাদেরকে ও পরিবারকে বাঁচানোর জন্য। হাঁস মনে মনে ভাবে, ওদেরকে আমার বাঁচাতেই হবে কোনোভাবেই। আমি তো ওদের পিতা, ওরা আমার উপর অনেক ভরসা করছে। এখন আমার কিছু একটা এখন করতেই লাগবে। হাঁসটি তখন হাসিনিকে ইশারা দিয়ে কিছু একটা বলে। সঙ্গে সঙ্গেই হাসিনি মাটিতে লুটিয়ে পড়ে। হাঁস তখন বলে শিয়ালকে, শিয়াল ভাই, দেখো আমার বউয়ের কি হয়ে গেছে হঠাৎ করে। এখন ওকে নিয়ে এক্ষুনি বাসায় যেতে লাগবে, আর সেখানে কোনো এক চিকিৎসককে ডেকে ওকে সেরে তুলতে লাগবে। শিয়াল বলে, তোর এইসব ঝামেলায় আমি পড়বো না। আমি আমার খাবার খেয়েই চলে যাব এখান থেকে। তারপর তুই তোর হাসিনিকে নিয়ে যেখানে যাবার যা। আমার বাবু এতে কোনো আপত্তি নেই। হাঁস বলে, না না, সেটা তো ঠিক আছে যে তুমি খাবে, কিন্তু একটু অপেক্ষা তো করতে পারো। তখন তো আমি আমার ঘরের ঠিকানাও বলে দেবো তোমায়। বলবো কেন, তোমাকে আমি সেখানে নিয়েই চলবো। সেখানে এই যে ছোট্ট কচি বাচ্চা দেখছো, ওর মতো আরো 5টা আছে যারা ওর সাথেই জন্ম নিয়েছিল। ওদেরকে আমরা ঘরেই রেখে এসেছিলাম আজকে। শিয়াল ভাবল, প্রস্তাবটা খারাপ না। আমি যদি এই হাসিটাকে ওদের ঘরে পৌঁছে দিই, তবে তো আরো কচি কচি হাঁসের বাচ্চা পেয়ে যাব। ইস, কি স্বাদ ওদেরকে খেতে। অনেক আগে খেয়েছিলাম আমি এমন কচি হাঁস। অনেক অনেক দিন হয়ে গেল, আর খাওয়াই হয় না। এই বুড়ো হাঁসের মাংস খেতে খেতে আর ভালো লাগে না। একসাথে এতগুলো কচি মাংস আমি হাতছাড়া করতে চাই না। তাহলে ঠিকই আছে, একটু সময় আরও আমার খিদেটাকে আটকে রাখি, আর তারপরে তো আমার মস্ত ভোজন হবে আজ। এই ভেবে শিয়াল বলে হাঁসকে, ঠিক আছে, চল তোর ঘরে। এই বলে শিয়ালটি হাঁসের সাথে যেতে লাগলো। আর হাঁস হাসিনি আর ওদের বাচ্চারা সবাই একসাথে চলতে লাগলো। চলতে চলতে সবাই ঠিকই ওদের ঠিকানায় পৌঁছে গেল।
সেখানে গিয়ে হাঁসটি শিয়ালকে বলে যে এই ঘরের ভিতর বাকিগুলো বাচ্চারা আছে, তুমি যাও, পেয়ে যাবে বাচ্চাগুলোকে। শিয়াল ওই ঘরটাতে ঢুকতেই হাঁস আর হাসিনী ঘরের দরজাটি লাগিয়ে ফেললো বাইরে থেকে, আর সাথে বলতে লাগলো, এই বোকা শিয়াল, তোমার মাথার বুদ্ধি একটু কমই আছে দেখলাম। বেশি খাওয়ার লোভে তুমি নিজের প্রাণটাকেও আজ বিপদে ফেলে দিয়েছো। এখন তুমি আরেকজনের বোঝন হবে। চিন্তা করো না, আমরা আজকেই আমাদের ঠিকানা বদলে ফেলবো। আর তুমি এখানে থাকতে থাকতে ভেতরেই মরে পচে যাবে। আর যদি না মরো, তবে বাঘ, ভালুক আরও কত জানোয়ার আছে তোমার থেকেও হিংস্র, ওরা এসে তোমাকে খেয়ে ফেলবে। শিয়াল বলে, এই বেটা হাঁস, তোর এত বুদ্ধি কিভাবে? আমাকে এরকম করে তুই একদম ভালো করিসনি। এক্ষুনি দরজাটা খুলে দে, না হলে খুব খারাপ হবে। হাঁস হাসিনী কিছু না শুনেই জায়গাটা ছেড়ে ওদের নতুন ঠিকানার উদ্দেশ্যে চলতে লাগলো। রাস্তায় বাচ্চাগুলো হাঁস হাসিনীকে বলে, আমরা আজকে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম বাবা। তোমরা দুজন আজকে আমাদেরকে বাঁচিয়েছো। তোমরা অনেক অনেক বুদ্ধিমান।